তো কেমন আছো তোমরা? হ্যাঁ, জানি ভিডিওটা আসতে অনেক লেট হয়েছে। কারণ তোমরাই তো বলেছিলে যে পারফেক্ট ওয়ালটা একটু এক্সপ্লেইন করো। আর ভাই ওইটা এক্সপ্লেইন করতে গিয়ে আমার ফোন পুরো শেষ। আমার ফোনে এখন ক্যাপকাট চালাতে পারছি না। ফোন প্রচণ্ড হ্যাং মারে আর এমন ল্যাগ দেয় যে ফোনের স্ক্রিনই অফ হয়ে যায়। যাক, তোমাদের এইগুলো বলে বোর করব না। আর তোমাদের ছাড়া যদিও আমার বলার মতো কেউ নেইও। অনেক সাফারিং করে ভিডিওটা বানাচ্ছি, তাই ভিডিওটায় সবাই একটু লাইক করে দিও আর একটু বেশি করে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, শুনেছিলাম আজকে নাকি সাবস্ক্রাইব করার জন্য ভালো দিন, তো সাবস্ক্রাইব করে দিও। চলো এবার ভিডিওতে জাম্প মারা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিওফ্যানের মৃত্যুর খবরে রোজি সহ ব্যাম্বো পিক লিডার আর তার ওয়াইফ সবাই খুবই আপসেট ছিল। তবে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে কিং ইউনসেক্টের সব ডিসিপলরা একত্রিত হয়। কিং ইউনসেক্টের লিডার জানতে পারে যে পয়জন ভ্যালিতে 3টি ডেমন সেক্ট শেষ হয়ে গেছে। জিনিও বলে যে পয়জন ভ্যালিতে অনেক ডিস্ট্র্যাকশন হয়েছে আর কিং ইউনসেক্টের অনেক ডিসিপল সেখানে মারা গেছে, আর এগুলোর পিছনে বিস্ট গড আর তার বিস্ট আর্মির হাত আছে। তখন রোজির মাস্টার জিজ্ঞেস করে রোজির স্পিরিচুয়াল এনার্জি হঠাৎ এত কমে গেল কিভাবে। জিং বলে রোজি পয়জন ভ্যালিতে ডেমনদের সঙ্গে লড়াই করেছিল, কিন্তু রোজির মাস্টার ভালো করে জানতো রোজি এত দুর্বল নয় যে কিছু ডেমন বিস্টদের সাথে লড়াই করে ও এতটা দুর্বল হয়ে যাবে। অবশ্যই জিওফ্যানের মৃত্যুর কারণে তার এমন অবস্থা হয়েছে। তখনই কিং ইউনসেক্টের লিডার সবাইকে বলেন পরবর্তী আক্রমণের জন্য তাদের সেক্টকে আরো ভালোভাবে পরিকল্পনা করতে হবে, কারণ ডেমনিক বিস্টরা অনেক বেশি পাওয়ারফুল আর সাধারণ বিস্টদের থেকে তাদের শক্তি অনেক আলাদা আর জোরালো। ঠিক তখনই এক ডিসিপল দৌড়ে এসে সেক্ট লিডারকে বলে যে ফলিং গড পাসের অবস্থা আগের চেয়েও আরো খারাপ হয়ে গেছে এবং কিছুক্ষণেই বিস্ট আর্মি তাদেরকে ঘিরে ফেলবে আর মেসেঞ্জার একা সব পরিস্থিতি সামলাতে পারবে না। এটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে। সেক্ট লিডার সবাইকে বলে যে তাদের ফলিং গড পাস পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সব সিনিয়র ডিসিপলদের ফিরে আসতে বলো, যেন তারা সবাই কিং ইউনসেক্টকে প্রোটেক্ট করতে পারে। সেক্ট লিডার জানতো যে যদি তারা এমন করে তাহলে এই সিদ্ধান্ত তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে ডেমনিক বিস্টরা ফলিং গড পাসটাও দখল করে নেবে আর কিং ইউনসেক্টের এরিয়া আগের চেয়ে আরো কমে যাবে। কিন্তু এছাড়া সেক্ট লিডারের কাছে আর কোনো অপশনও ছিল না, তাই সে জিনিউ আর জেংকে ফ্রন্ট লাইনে যেতে বলে এবং তাদের সাথে আরো শক্তিশালী ডিসিপলদের নিয়ে যাবে, যেন তারা ফলিং গড পাসে গিয়ে বাকি ডিসিপলদের সাহায্য করতে পারে আর ডেমনদের কিছু সময়ের জন্য সামলাতে পারে। পরের সিনে আমরা জিওফ্যানকে জীবিত অবস্থায় দেখতে পারি। আসলে ওই দিন নাইনটেল ফক্স জিওফ্যানকে বাঁচিয়েছিল। নাইনটেল ফক্স জিওফ্যানকে বলে যে সে জানে জিওফ্যান তার সাথীদের রক্ষা করার জন্য পুরো চেষ্টা করেছিল, এমনকি জিওফ্যান নিজের জীবনের কথা চিন্তা না করে ওর সাথীদের বাঁচানোর কথা ভেবেছিল। তাই পয়জন ভ্যালিতে যে বিস্ফোরণ হয়েছিল তাতে জিওফ্যানের কোনো দোষ ছিল না। জিওফ্যান বলে চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কিন্তু ভিতর থেকে ওর অনেক খারাপ লাগছিল যে এত কিছু করার পরও সে কাউকে বাঁচাতে পারেনি। তার কারণে জিওফ্যানের মনে হয় যে ও এখন সেক্টে থাকারও যোগ্য নয়। জিওফ্যান ভাবতে লাগে যে ও কিং ইউনসেক্ট আর ডেমনিক বিস্ট সম্পর্কে যে ভিশন দেখেছিল সেটা এখন সত্যি না হয়ে যায়। তখনই ওর অবস্থা আরো খারাপ হয়ে যায়। ওর শরীরে যে ব্লাড ডেমনিক মিস্টে ঢুকেছিল সেটা বেরিয়ে এসে এভিল এনার্জি রূপ নিয়ে জিওফ্যানের উপর আক্রমণ করতে শুরু করে। তবে ওর কাছে থাকা আর্টিফ্যাক্ট ওই এভিল এনার্জিটা পুরোপুরি সারপ্রেস করে ফেলে। তখন নাইনটেল ফক্স জিওফ্যানের কাছে গিয়ে বলে যে ওর শরীরে থাকা সোল ডেমনিক পিলের জন্যই ব্লাড ডেমনিক মিস্ট ওর উপর আক্রমণ করেছিল। সাথে আরো বলে যদি ও বাঁচতে চায় তাহলে ওকে দ্রুত ওই ব্লাড ডেমনিক অস্ত্রটা দূরে সরিয়ে ফেলতে হবে। কিন্তু জিওফ্যান নাইনটেল ফক্সের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ওইখান থেকে চলে যেতে লাগে। এটা দেখে নাইনটেল ফক্স রাগ হয়ে যায়। এরপর জিওফ্যান সোজা ঘোস্ট কিং এর সঙ্গে দেখা করে। ঘোস্ট কিং জিওফ্যানকে বলে যে তাদের যত দ্রুত সম্ভব এই এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। জিওফ্যান তখন বলে এখান থেকে 10,000 মাইল দূরে একটা মরুভূমি আছে যেটা তাদের জন্য পারফেক্ট হবে। এরপরও ঘোস্ট কিংকে জিজ্ঞেস করে যে তারা বিয়াওকে নিয়ে এখান থেকে কিভাবে যাবে। ঘোস্ট কিং জিওফ্যানকে বলে তারা বিয়াওকে নিয়ে যাবে না, বরং ওর চারপাশে একটা ফরমেশন বানিয়ে রাখবে যেন ও সুরক্ষিত থাকে। এছাড়া প্রতি মাসে একবার এসে বিয়াওকে দেখে যাবে। এটা শুনে জিওফ্যান ঘোস্ট কিংকে জিজ্ঞেস করে ও কি বিয়াওর সঙ্গে এইখানেই থাকতে পারবে। কিছুক্ষণ চুপ থাকার পর ঘোস্ট কিং জিওফ্যানকে ওইখানে থাকার অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে রোজি উদাস মনে জিওফ্যানকে মনে করছিল। তখনই ব্যাম্বু লিপ দিয়ে রোজির মাস্টার ওর উপর আক্রমণ করে, তবে রোজি তলোয়ার দিয়ে ঠেকিয়ে দেয়। এরই সাথেও বুঝেও যায় যে ওর মাস্টার কেন ওর উপর আক্রমণ করেছে। রোজির মাস্টার তখন রোজিকে জিজ্ঞেস করে যে সে জিওফ্যানের কাছে গিয়েছিল তাই না। এটা শুনে রোজি মাস্টারের কাছে ক্ষমা চাইতে শুরু করে। মাস্টার রোজির উপর অনেক রাগ করে, কিন্তু সে রোজির মতো স্টুডেন্ট হারাতে চাচ্ছিল না। তাই সে রোজিকে বলে আমি অনেকবার বুঝিয়েছি যে জিওফ্যান ডেমনিক ক্ল্যান থেকে বিলং করে এবং সে আমাদের শত্রু। এরপর মাস্টার রোজিকে বলে রোজি যেন ওর থেকে দূরে থাকে, আর যদি সে এমনটা করে তাহলে মাস্টার তাকে তার তলোয়ার ফিরিয়ে দেবে। রোজির এসব শুনে খারাপ লাগে, কিন্তু তারপরও মাস্টারের কাছে ক্ষমা চেয়ে তলোয়ার নিয়ে নেয় আর বলে যদি মাস্টার চায় তাহলে সে জিওফ্যানকে মারতেও পারে,
কিন্তু সে কখনো জিওফেনকে ভুলতে পারবে না। এটা শুনে মাস্টার রেগে গিয়ে ওইখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পারি জিওফেন এখনো বেশ উদাস। তখনই ওইখানে বিয়ারান্ট আসে। জিওফেন জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? বিয়ারান্ট বলে, আমি একটা পরামর্শ দিতে এসেছি। তুমি ডেমনিক বিস্ট আর কিং ইনসেক্টের মধ্যে চলা লড়াই থেকে দূরে থাকো, কারণ এতে তোমারই ক্ষতি হবে। ডেমন ক্ল্যানকে হারানো খুব কঠিন। এরই সঙ্গে সে জিওফেনকে জানায় যে বিস্ট আর্মিরা ফলিং গড পাসের দিকে গেছে এবং জিওফেন যেন ওইদিকে একদম না যায়। এ কথা বলে বিয়ারান্ট ওইখান থেকে চলে যায়। জিওফেন ভাবতে লাগে যে ওর তো আর হারানোর মতো কিছু নেই, তাই ও জাইরোকে নিয়ে ফলিং গড পাসের দিকে যেতে শুরু করে। ওইখানে কিং ইনসেক্ট আর ফ্যানশিয়ান ভ্যালির সব ডিসেপলরা তাদের সবটা দিয়ে বিস্টিদের সাথে লড়াই করছিল। তিয়ানিউন টেম্পলের মংরাও লড়াইয়ে সাহায্য করছিল, কিন্তু তারা জানে বিস্টিদের বেশিক্ষণ আটকানো যাবে না। তখন ওইখানে জিনিউ আর জেং সাহায্য করতে চলে আসে। ওরা একসাথে মিলে 10,000 সোয়ার্ড ফরমেশন অ্যাক্টিভেট করে। সেটা দেখে পুরো কিং ইনসেক্টের ডিসেপলদের মধ্যে একটা আশা জাগে, কিন্তু তখনই ডেমন ক্ল্যানের পক্ষ থেকে অনেকগুলো ফায়ারবল ছুড়ে দেওয়া হয়, ফলে ওইখানের অনেক ক্ষতি হয়। এরই সাথে একটা বড় উল্কা ওদের দিকে এগোতে থাকে। সেটা দেখে তিয়ানিউন টেম্পলের মং তাদের ডিভাইন চেন দিয়ে উল্কাটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। মেসেঞ্জার সোয়ার্ড দিয়ে ফরমেশন বানিয়ে ওই উল্কাটা থামাতে চায়, তবে এতে উল্কাটার ফোর্স কমে যায় কিন্তু থামে না। এটা দেখে জিনিউ আর জেং থ্রেড ফরমেশন তৈরি করে, ফলে উল্কাটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়, ফলে সবাই বেঁচে যায়। কিন্তু ওই লড়াইয়ে তিয়ানিউন টেম্পলের লোকরা অনেক দুর্বল হয়ে পড়ে। সবাই ভাবছিল যে পরিস্থিতি কন্ট্রোলে এসেছে। তখনই হঠাৎ করে একটা প্রাচীন ড্রাগনের কঙ্কাল ওদের উপর আক্রমণ করে। ওরা হামলার জন্য প্রস্তুতি হচ্ছিল, তখনই ব্যাম্বু পিকের লিডার আর রোজির মাস্টার এসে পড়ে। ব্যাম্বু পিকের মাস্টার তার ফায়ার ড্রাগনের সাহায্যে সেই ড্রাগনটাকে ক্যাপচার করে ফেলে, আর রোজির মাস্টার তার আটম ব্রিদিং টেকনিক দিয়ে সব ডেমন বিস্টিদের মারতে লাগে। এরপর ব্যাম্বু পিক লিডার সবাইকে বলে যে ওরা এখান থেকে সেক্টের দিকে চলে যাক, কারণ ফলিং গড পাস এখন সিনিয়ররা সামলাবে। সবাই ওনাদের অর্ডার মেনে ওইখান থেকে চলে যেতে শুরু করে। এরপর ব্যাম্বু পিক লিডার আর রোজির মাস্টারও ওইখান থেকে চলে যায়, ফলে ক্যাপচার করা মনস্টারগুলো মুক্ত হয়ে যায় আর ওই দুই লিডারের পিছনে পড়ে যায়। এইদিকে কিং ইউনসেককে মেসেঞ্জার কিন, সেক্ট লিডার আর বাকি মাস্টারদের ফলিং গড পাসের আপডেট দেয় ও সবাইকে জানায় বিস্ট আর্মির আক্রমণের কারণে ফলিং গড পাস পুরোপুরি দখল হয়ে গেছে, আর এখন ওদের দ্রুত একটা প্ল্যান বানাতে হবে কিং ইউনসেককে প্রোটেক্ট করার জন্য। ও আরও বলে ওরা অন্যদিকে ঘোস্ট কিং এর চিহ্ন পেয়েছে, তাই ওদের সেদিক থেকেও আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তিয়ানিউন টেম্পলের লিডার কিনের কথা শুনে বলে যত দ্রুত সম্ভব একটা প্ল্যান বানাতে হবে, কারণ ফলিং গড পাস হারানোর খবর পেয়ে ঘোস্ট কিং আমাদেরকে দুর্বল মনে করবে আর সেও আক্রমণ করবে। সেক লিডার সবাইকে বলে যে তারা জানে সিভিলিয়নদের রক্ষা করার দায়িত্ব তাদের উপর, তাই সে সিনিয়র কিনের সাথে আরো দুজন ডিসেপলকে মিশনে পাঠানোর কথা বলে, যাদের মধ্যে রোজি আর চেং রয়েছে। তিনি ওদের তিনজনকে জানায় যে এই মিশনে তিয়ানিউন টেম্পলের মং আর ফ্যানশিয়ান ভ্যালির ডিসেপলরাও হেল্প করবে। অন্যদিকে জিওফ্যান জাইরোর সাথে নিজের স্টিকে করে ফলিং গড পাসের দিকে যাচ্ছিল। তখন জাইরো ওকে নিচে দেখার জন্য ইশারা করে এবং বলে যে ওর অনেক খিদে লেগেছে। জিওফ্যান তখন নিচের একটা ভিলেজে ঢুকে পড়ে, তবে বিস্ট গড আগে থেকেই জিওফ্যানকে নিজের পার্টির মধ্যে দেখে ফেলে, কারণ সে পুরো ভিলেজটার উপর নজর রাখছিল। কিছুক্ষণের মধ্যে জিওফ্যানও বুঝতে পারে ওই ভিলেজে ওরা ছাড়াও অন্য কেউ রয়েছে, তাই ও নিজের ব্লাড ডেমনিক স্টিক বের করে রাখে। তখন বিস্ট গড জিওফ্যানের সাথে ধাঁধার মাধ্যমে কথা বলতে শুরু করে আর জিজ্ঞেস করে সে কি বিস্ট গডকে চিনতে পারছে না। জিওফ্যান সেই কণ্ঠের পেছন পেছন ওই বাড়িতে চলে যায় যেখানে বিস্ট গড আগে থেকে উপস্থিত ছিল। ওইখানে পৌঁছে জিওফ্যান ওর অস্ত্র বের করে অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ঠিক তখনই জাইরো জিওফ্যানের কাছ থেকে নেমে সেই বাড়ির ভিতর চলে যায়। জিওফ্যানও ভিতরে গেলে বিস্ট গডকে দেখে জিওফ্যান চিনে ফেলে। এরপর সিন শিফট হয়, আমরা রিন, মাস্টার তাও এবং ফরচুন টেলারকে একটা পুরনো রহস্যময় টেম্পলের মধ্যে দেখতে পারি। ওইখানে মিস্টার তাও বাইরে বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই ওইখানের আবহাওয়া বদলাতে শুরু করে। তাও একটা রহস্যময় এনার্জি ফিল করে, তাই ও রিনের কাছে এসে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা খালি করতে হবে, কারণ মনে হচ্ছে অন্ধকারে কোনো ডার্ক এনার্জি লুকিয়ে আছে যাকে আমরা ডিস্টার্ব করে ফেলেছি, আর এখন এখানে থাকা একদম নিরাপদ নয়। তারপর সবাই তাড়াতাড়ি বের হয়ে যেতে শুরু করে। হঠাৎ ফরচুন টেলার বলে কেউ পিছনে ফিরে তাকাবে না। এটা বলেই সবাই পালাতে শুরু করে, কিন্তু যেই ওরা গেটের কাছে পৌঁছায় গেট পুরোপুরি বন্ধ হয়ে যায়। মিস্টার তাও তখনই দরজা ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেই ও বাইরে বের হয় ও আবার নিজেকে সেই টেম্পলের ভিতর পায়। এটা দেখে ও অবাক হয়ে যায় আর আবার পালানোর চেষ্টা করে, কিন্তু এবার উপরের সিঁড়ি থেকে পড়ে আবারও একই জায়গায় চলে আসে। তখন মিস্টার তাও বুঝতে পারে যে ফরচুন টেলার আর রিন আগেই বাইরে চলে গেছে। ফরচুন টেলার তাওকে ওদের কাছে আসতে বলে। তাও বলে যে ও আসতে চাচ্ছে কিন্তু ওখান থেকে বের হতে পারছে না। কিছুক্ষণ পর ফরচুন টেলার এভিল রেভেন্সদের আটকানোর জন্য নিজের আর রিনের চারপাশে একটা শিল্ড তৈরি করে আর রিনকে একটা স্পেল কার্ড দিয়ে বলে এটা নিয়ে গিয়ে মিস্টার তাওকে ধরাবে, আর আমি স্পেল পড়বো, তাহলে তোমরা ওইখান থেকে বের হতে পারবে। রিন সেই স্পেল কার্ড নিয়ে সরাসরি মিস্টার তাওর দিকে এগিয়ে এসে বলে এটা ধরো। তাও সঙ্গে সঙ্গে হাত বাড়ায়
অন্যদিকে আমরা দেখি রেভেন্সরা বারবার ঠোঁট দিয়ে সেই শিল্ড ভাঙার চেষ্টা করছে, তাই শেষ মুহূর্তে সে প্রিফেকশন কাস্ট করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ফরচুন টেলার বেরিয়ে আসে। পেছনে ফিরে রিন আর তাওর সাথে কথা বলতে গিয়ে সে দেখতে পারে আসলে স্পেল কার্ডটা একটা রিভেন্স ছিনিয়ে নিয়েছে। পরে সিনে মেসেঞ্জার কিন আর ব্যাম্বু পিকের লিডার কথা বলছিল। কিন বলে সেক্টর লিডার খুব চিন্তিত আর জানতে চায় ব্যাম্বু পিকের পেছনে লুকানো হেভেনলি সিক্রেট সিলটা এখনো সুরক্ষিত আছে কিনা। এটা শুনে ব্যাম্বু পিকের মাস্টার একটু চুপ হয়ে যায়। উনি বুঝে যায় সেক্ট লিডার ডাওজিয়ন বড় কোনো বিপজ্জনক প্ল্যান করছে, যেটাতে তিয়ানজি সিলের ব্যবহার হতে পারে। তবে ব্যাম্বু পিক মাস্টার সেক্ট লিডার সিদ্ধান্তের সাথে একমত নয়, তাই সে মেসেঞ্জারকে বলে সেক্ট লিডার ডাওজুয়ানকে বলো সে কাজটা ঠিক করছে না, এতে করে প্রাচীন তলোয়ারের অরা সারপ্রেস করা কঠিন হবে। এদিকে বিস্ট গড আর জিওফ্যান একসাথে মদ্যপান করছিল। বিস্ট গড জিওফ্যানকে সাথে ভ্রমণে যাওয়ার প্রস্তাব দেয়, তবে জিওফ্যান মানা করে দেয়। অন্যদিকে ফরচুন টেলার একটা রহস্যময় ছায়া দেখে যে কিছু একটা পান করছিল। আসলে ওই ছায়া একটা পাওয়ারফুল প্রেতাত্মার, আর ওই প্রেতাত্মার কাছেই মিস্টার তাও আর রিনকে উনি অজ্ঞান অবস্থায় পায়। ফরচুন টেলার সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গেট বন্ধ হয়ে যায়। প্রেতাত্মাটা বাইরে অনেকগুলো ট্র্যাপ বডি ছেড়ে দেয়, যেগুলো ওই প্রেতাত্মাই কন্ট্রোল করে আক্রমণ করছিল। ফরচুন টেলার কিছু ইনক্যান্টেশন পেপার দিয়ে ওদেরকে ফ্রিজ করে দেয়, কিন্তু এনার্জি দ্রুত বাড়তে থাকে। ওই এনার্জি একটা স্পেল তৈরি করে অ্যাটাক করে, যার ফলে ফরচুন টেলারের ব্যারিয়ার ভেঙে যায়। তখনই ওইখানে জিওফ্যান এসে কফিনগুলো সরিয়ে দিয়ে ফাইট করতে লাগে। তাই ফরচুন টেলার ওই প্রেতাত্মার আসল দেহটা খুঁজে বের করে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু প্রেতাত্মা তার আসল দেহে ফিরে এসে লড়াইটা আরো জোরালো করে দেয়। ফলে জিওফ্যান আর ফরচুন টেলার আরো ঝামেলায় পড়ে যায়। আর এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।